কালকে রাত্রিরে জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ভোর ভোর চলে যাব মায়ের কাছে। আর দেখুন সারা রাত্রির বৃষ্টি হয়ে কত কলকাতায় জল জমে গেছে। এই জল দেখে আর গেলাম না, প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। এই যে এটা আমার বাড়ির জানলা থেকেই আমি দেখলাম, মানে রান্নাঘরের জানলা থেকেই দেখা যায়। আর আমার দিদি এদিকে ফোন করেছিল যে তোরা আসবি না, এত জল দেখে বেরোনো যায়, এই রাস্তাঘাটে রিস্ক নিয়ে লাভ নেই। পুরো কলকাতায় জলে থই থই করছে চারিদিকে। এটা তো আমাদের হাতিবাগানেরটা দেখালাম আপনাদের, আরও অন্য অন্য দিকে চারিদিকে জলে ভর্তি। আর আমাদের যে ওই বাড়িটা আছে, ওই বাড়িতে লোক ফোন করে বলছে তোমাদের বাড়ির নিচতলায় একেবারে জল থই থই করছে, একদম বাথরুম রান্নাঘরে সব জল ঢুকে গেছে, নিচতলায় তো জল ঢুকে পড়েছে। যাই হোক, পেট তো মানবে না, রান্না বসিয়ে দিয়েছি। ফ্রিজে 4টে ডিম ছিল, ভাবলাম এই ডিমটা দিয়েই কিছু একটা বানাই। আর জানি যে মায়ের কাছে যাব, সেইভাবে ঘরে সবজিপত্র রাখিয়ে নিই, এটা দিয়েই চালাবো, কারণ বাজারে যাওয়া যাবে না, এত জল বেরোনোর মতন নেই। চলুন রান্নাটা ভেবেছি ডিমটা আজকে একটু অন্যভাবে রান্না করব। ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ রসুন এগুলোও ভেজে নিয়েছি। ভাবলাম মিক্সিতে দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। এখন দেখছি মিক্সিটা খারাপ, চলছেই না, কী জানি হট করে। তা আবার কী করা যাবে, সেটা আবার শিলনোড়াতেও বাটা যাবে না, কারণ শিলনোড়াটা অনেক দিন ধরে ইউজ হয় না। তার জন্যে ভাবলাম এই পেঁয়াজ রসুনগুলো একদম গোটা গোটা দিয়েই রান্নাটা করে নিতে হবে, কিচ্ছু করার নেই, কাজটা তো চালিয়ে নিতেই হবে। আর এদিকে একটু পেঁপে ছিল অর্ধেক, পেঁপেটা আলু দিয়ে একটু ঘন্ট মতন করছি। আর ডিমের এই যে তরকারি, শেষমেশ কী করতে হলো, ডিমটাকে ঝোল করতে হলো। একটু প্ল্যানটা ছিল অন্য রকম করার, সেটা আর হয়ে উঠলো না। আর এদিকে দেখুন ঝিরিঝিরি কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। রান্নাটা হয়ে গেল, একদম শর্টকাটে করে ফেলেছি পেঁপের ঘন্ট। এই আমার রান্না ভাত।